আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো ছবিতে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় এবং কি বর্ডার কিভাবে দিতে হয় এবং কি বেশ কিছু লেয়ারের কাজ দেখাবো, যেগুলো কাজ আপনার ছবিতে না করলে নয়। পাসপোর্ট সাইজের ছবির ক্ষেত্রে সেই কাজগুলো আপনাকে করতেই হবে। কোন কাজটি করলে ছবিটা সুন্দর হবে এবং সঠিক মানের কিভাবে ছবি করতে পারবেন সেই টেকনিকটা আমি এখানে দেখিয়ে দেবো। প্রথমে যে ছবিটা আমার দেখতে পাচ্ছেন, এই ছবিটা কিন্তু ক্যামেরায় তোলা ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটাকে প্রথমে আমি একটু কাজ করে নিচ্ছি হালকা। এখানে কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করতে পারেন এবং মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ডুপ্লিকেট লেয়ার, এটাকে একটি লেয়ার করে নিতে পারেন। প্রথমে ছবিটাকে আমি একটু ফ্রেশ করে নেব। ফ্রেশ করার জন্য এখানে দেখুন কিছু কালো কালো ভাব রয়েছে, এগুলাকে প্রথমে আমার একটু রিমুভ করে নিতে হবে। রিমুভ করার জন্য কুইক টুল বা ম্যাজিক টুলের মাধ্যমে ছবিটাকে মার্ক করে নেবেন। মার্ক করে নিলাম। অনেকেই বলেছেন ব্রাশ টুল দিয়ে কাজ করলে ছবিটা গোলাটে হয়ে যায়, সেক্ষেত্রে কিভাবে কাজ করবেন দেখাচ্ছি আমি। এটাকে মার্ক করে নিলাম। এখন এটাকে একটু ফেদার দিতে হবে। ফেদার দেওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার অপশন, এখানে আমি 10 দিয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। এখন আমি চলে যাব ব্রাশ টুলে। যে ব্রাশ টুল মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখুন এগুলো কিন্তু হার্ডনেস ব্রাশ। ধরুন আমি হার্ডনেস ব্রাশটা নিলাম, এখানে যদি আমি ঘষি তাহলে দেখুন এখানে কিন্তু একটা বর্ডার কিন্তু বসে যাচ্ছে, এখানে রাউন্ড কিন্তু হয়ে যাচ্ছে। এখন মাউসের রাইট বাটন ক্লিক করব, এখানে আমি সফট একটি ব্রাশ নিয়ে নেব। একটু সফট ব্রাশ নিলাম। এই সফট যখন ব্রাশ নেবেন তখন কিন্তু এটা কিন্তু আপনার হার্ডনেস থাকবে না, তখন এটাকে সফটের ভাবে আপনি কাজ এখানে করে নিতে পারবেন। একটু বাড়িয়ে দিচ্ছি এখানে। অবশ্যই ব্রাশ টুল দিয়ে ছবি ঘষার ক্ষেত্রে আপনি সফট ব্রাশ ব্যবহার করে থাকবেন। এখানে হালকা ঘষবেন। আমি ছবিতে বেশি কাজ করব না, ন্যাচারালি ঠিক রাখবো। একটা পাসপোর্ট সাইজ ছবির ক্ষেত্রে এতটা কাজ আপনার প্রয়োজন হবে না। দেখুন ছবি কিন্তু আমি একটু ঘষে কিন্তু ছবিটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। এটা ফিলটা আমি একটু হালকা কমিয়ে দিচ্ছি। দুটি লেয়ার আমি এক করে নিলাম কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে। এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এটা আমরা কুইক টুলের মাধ্যমে এটা সিলেক্ট করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে রিমুভ করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন এটা ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এখানে দেখুন এটা কিন্তু হার্ডনেস রয়েছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু হার্ড রয়েছে। এখন আমি আবার ব্যাগে যাচ্ছি। ব্যাগে গেলাম, কন্ট্রোল অল্টার ডি, এখানে ফেদার দিয়ে দিবেন 1 বা 2। ধরুন আমি এখানে 2 দিয়ে দিলাম। ডিলিট বাটন যদি প্রেস করি তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে ইরেজ হয়েছে, দেখতে পাচ্ছেন ইরেজ হয়েছে, কিন্তু এখন কিন্তু হার্ড নেই, এখানে সফট কিন্তু সফটনেস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আপনি একটি বর্ডারে রূপান্তরিত করুন। বর্ডারে রূপান্তরিত করার জন্য এখানে কন্ট্রোল এ বাটন প্রেস করে দিয়ে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে স্ট্রোক দেখতে পাবেন। স্ট্রোকে ক্লিক করে আপনি কোন সাইজের বর্ডার দিতে চাচ্ছেন, ধরুন আমি 6 দিলাম বা 2 দিলাম বা 5 দিলাম, এরকম যে কোনো সাইজ আপনি কতটুক মোটা করতে চান সেই মোটার ক্ষেত্রে এটা আপনি নির্ধারণ করে দিবেন। এখানে কালারটাকে আমি কি ব্ল্যাক করে দিচ্ছি, ওকে করে দিলাম। এখন ইনসাইড সেটা হলো আমরা ভিতর সাইডে করতে চান কিনা এবং কি আউটসাইড, যেটা আউটসাইডে করতে চান কিনা। ছবিটা ঠিক থাকবে কিন্তু বর্ডারটা ভিতর বাইরের সাইডে হবে। আমি সেন্টারে দিয়ে দেবো। সেন্টারে দেওয়ার জন্য এখানে নর্মাল রেখে দিয়ে আমি ওকে করে দিলাম। এখন দেখুন এখানে কিন্তু কালো একটি দাগ কিন্তু এখানে বসে গিয়েছে, দেখতে পাচ্ছেন বর্ডার কিন্তু এখানে বসে গিয়েছে। এখন যদি আরো বর্ডার আপনার বেশি বর্ডার প্রয়োজন হয় সেক্ষেত্রে কন্ট্রোল জে, একটি লেয়ার তো করাই থাকবে, এইখানে দেখতে পারবেন এটা লেয়ার স্টাইল, এখানে ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাবেন স্টকে ক্লিক করে দিয়ে এখানে কালারটা আমি চেঞ্জ করে দিলাম। কালার এখানে সেন্টার দিয়ে দিব আমি। সেন্টার দিয়ে এখন আপনি কতটুক বর্ডার চাচ্ছেন, এতটুক বর্ডার, এতটুক আপনি আপনার সাইজ মতো এখানে বর্ডারটা কমিয়ে বাড়িয়ে কিন্তু আপনি এখানে ধরুন আমার এতটুক বর্ডার প্রয়োজন, আমি এতটুক দিয়ে দিলাম। এখন এটা কিন্তু আপনি দেখে দেখে বর্ডারটা কিন্তু সেট করতে পারবেন। দুটি ধাপ দেখালাম, প্রথম যে ধাপ দেখালাম সেটাও কিন্তু আপনি বর্ডার সেট করতে পারেন এবং কি দ্বিতীয় ধাপে কিন্তু আপনি বর্ডারটা সেট করে নিতে পারেন। তবে প্রথমটা আপনার সাইজটা নির্ধারণ করে দিতে হবে কতটুক মোটা চান, আর এইটা আপনি দেখে দেখে কিন্তু আপনি কাজ করতে পারবেন কতটুক বর্ডার আপনার প্রয়োজন। কতটুক বর্ডার আপনার লাগবে সেটা কিন্তু আপনি দেখে দেখে এখান থেকে আপনি সেট করে নিতে পারবেন। দুটি পন্থা দেখালাম। এখন দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি। ধরুন এখানে আমরা
চোখগুলো, চোখের ভুরু বা চোখের মনিটা আমরা কালো করতে গেলে তখন আমরা ব্রাশ টুলের মাধ্যমে এই কালো কালারটা, ব্ল্যাক কালারটা সিলেক্ট করে তারপরে কিন্তু এখানে আমরা ঘষি, তাহলে দেখুন এটা কিন্তু ব্ল্যাক হচ্ছে। এখন আমি যদি এটা লেয়ারের মাধ্যমে করি, লেয়ারের মাধ্যমে করার জন্য কন্ট্রোল জে একটি লেয়ার করে নিলাম, এখানে ক্যারেট নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার সলিড কালার, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো, কালো কালার দিয়ে দিলাম। কন্ট্রোল আই বাটন প্রেস করে এটাকে মাস্ক করে দিচ্ছি, মাস্ক করে দিয়ে এটাকে আমি সফট লাইট করে দেব। এখন আমি ব্রাশ টুলে যাব। এখন চুলটা যদি আমি ঘষি, এখানে দেখুন এটা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু বেশি কালো হবে, এটাকে আপনি হালকা করে কাজ করবেন, তাহলে আপনার চুলের যে ভাঁজটা সেটাও কিন্তু ঠিক থাকবে এবং কি অন্য যে চুলের যে আকারটা রয়েছে সেটাও কিন্তু আপনি এখানে ঠিক পাবেন। এখানে চোখের মনিটা ঘষবো, দেখুন এখানে বুড়োটা ঘষে দিব, এখানে একটু বাড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু এখন দেখুন এখন তো হার্ডনেস রইল না, এটা কিন্তু সঠিকভাবে কিন্তু এখানে বসে গেছে। ধরুন গোপটাকে আপনি কালো করবেন, একটু কমিয়ে দিয়ে কাজ করবেন। গোপটা কালো করার জন্য হালকা একটু দিয়ে দিলেন, এখানে হালকা একটু দিয়ে দিবেন। দেখুন এটা কিন্তু ন্যাচারালি ভাবে কালো হয়েছে, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। দুটো লেয়ার আমি এক করে নিচ্ছি। আবার দেখুন এখানে জামার কালার পরিবর্তন করতে চান, কোন কালারটা করতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারেন। ড্রেসটাকে অন্য একটি প্যাটার্নে আপনি রূপান্তরিত করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রথমে এখন এই ছবির উপরে আমি এটা পেস্ট করে দিব। এই ছবির উপরে পেস্ট করে দিলাম, এটাকে একটু সাইজ একটু ছোট বড় করে নিচ্ছি, আমি ছোট বড় করে নিলাম, ওটা হাইড করে দিচ্ছি। এখন নিচের লেয়ারে সিলেক্ট করা অবস্থায় এই ড্রেসটাকে আপনি প্রথমে একটু মার্ক করে নেবেন। আমি সাধারণভাবে দেখাচ্ছি আপনাদের, মার্ক করে নিলাম। এখন চলে যাব এই ড্রেসে, দেখতে পাচ্ছেন এই ড্রেসে ডিলিট বাটন প্রেস করে দিয়ে এটাকে আমি একটি লেয়ার করে নিলাম, ডুপ্লিকেট একটি লেয়ার আমি এখানে করে নিলাম। মাল্টিপ্লাই করে দিবেন, এমনকি সফট লাইটও আপনি করে দিতে, সফট লাইট করে দিলে কিন্তু এই কালারটা কিন্তু ঠিক থাকবে। এটাকে আমি সফট লাইট করে দিলাম, দেখুন সফট লাইট করে দিচ্ছি। মাউসের রাইট বাটন ক্লিক করে বেন্ডিং অপশন, প্যাটার্নটা কিন্তু এই ডিজাইনটার উপর যে ভাঁজগুলো ছিল সেই ভাঁজের উপরেই কিন্তু একদম একুরেট ভাবে কিন্তু এটা বসে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম শর্ট ভাবে কিন্তু বসে গিয়েছে। এটা আমি ডিলিট করে দিচ্ছি লেয়ারটা। দেখুন এটা বিভিন্ন ধরনের কালার গ্রেডিং আপনি করে নিতে পারেন, এখান থেকে নর্মাল দিতে পারেন, নর্মাল দিলে একটু উজ্জ্বল হবে। এখানে অন্য কালার গ্রেডিংও কিন্তু আপনি এখানে করতে পারবেন, শুধু এরোটা ঘুরান, দেখুন বিভিন্ন ধরনের কালার ইফেক্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন। কোন মোডে দিতে চাচ্ছেন সেই মোডটা এখানে আপনি সিলেক্ট করে দিলেই একটা ডিজাইন রয়েছে। এই একটা ডিজাইন দেখুন, শার্টের কিন্তু ভাঁজগুলো কিন্তু দেখা যাচ্ছে। আপনি বিভিন্ন বেন্ডিং এটা চেঞ্জ করে দিয়ে আপনি বিভিন্ন কালারের আপনি এখান থেকে করতে পারেন। দেখুন একদম শার্টের যে ভাঁজগুলো রয়েছে সেই ভাঁজগুলো কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়েছে। এটা আরো বিভিন্ন ক্রিটিক্যাল অপশনেও করা যায়, আমি সহজ যে টেকনিকটা সেটি দেখালাম, সহজভাবে আপনারা করে নিতে পারবেন। থ্যাংক গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে চালু রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।